দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধের এবার শেষ হলো। যুদ্ধবিরতির ঘোষণা করল ইসরায়েল ও হামাস। হামাসের এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী 15 মাস ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, 15 মাস ধরে চলা ও সংঘাত বন্ধে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও আটকদের মুক্তির চুক্তিতে একমত হয়েছেন। বুধবার আলোচনার পর এ বিষয়ে ঘোষণা আসতে পারে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলে এই চুক্তিতে 6 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির কথা রয়েছে। এছাড়া গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হবে, সেই সঙ্গে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে হামাসের হাতে আটক মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগে এমন চুক্তির কথা জানালো হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস রয়টার্সকে জানিয়েছে, তাদের প্রতিনিধি দল যুদ্ধবিরতি চুক্তি ও বন্দীদের ফিরিয়ে দেওয়ার জন্য মধ্যস্থতাকারীদের অনুমোদন দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, হামাস কাতারে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং বন্দীদের প্রত্যাবর্তনের প্রস্তাবে মৌখিক অনুমোদন দিয়েছে, তবে চূড়ান্ত লিখিত অনুমোদনের জন্য আরও অপেক্ষা করতে হবে। 2023 সালের 7 অক্টোবর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। হামাস আক্রমণ চালায়, ইসরায়েলি সেনারা পাল্টা গাজায় আক্রমণ চালায়, যেখানে 1200 সৈন্য ও সাধারণ মানুষ নিহত হয়। 250 জনেরও বেশি বিদেশি ও ইসরায়েলি বন্দীকে অপহরণ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইহুদি বাহিনীর অভিযানে 46,000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মহিলা ও শিশু। লক্ষ লক্ষ মানুষ শীতের ঠান্ডায় তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বেঁচে আছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।